ক্রাং ক্রিং ক্রং ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 27 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, 14 ফাল্গুন কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। হস্তা নক্ষত্র দিয়ে পূর্ণ রাত্রি পর্যন্ত থাকবে, তাই হস্তা নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পাবেন। আর মঙ্গলদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করে এগোবেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। সময় সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তো অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য। আর এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা, আপনাদের চ্যানেল পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা একটা কমেন্ট লিখবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পত্তি সভাপতি ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। সাকসেসের একটা অনেকটা বেশি হবে আজকের দিনটা। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনেও, কিন্তু হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। আপনার হাঁটুর ব্যথাতে আপনি কষ্ট পেতে পারেন। শ্বাসনালীর কোনো প্রবলেম থাকলে প্রবলেম হতে পারে। স্বাস্থ্যের গাফিলতি করলে সমস্যা সংকুল জায়গায় পড়ে যেতে পারেন। সতর্কতা সেদিকটা দরকার আছে, একটু মাথায় রেখে চলবেন। খুবই সতর্কতার দরকার আছে। এছাড়া চাকরির ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে। চাপ থাকলেও সেখান থেকে সাফল্য অর্জন করতে যাবেন। শুধু অলসতা আপনাকে গ্রাস করতে পারে, তার জন্য আপনার চাকরির ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ আমি মনে করছি ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে। পারিবারিক পরিবেশটা তো অত্যন্ত শুভ হতেই যাচ্ছে, মোটের উপরে ভালো। পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হবে বেশি পরিমাণে। পড়াশোনার জায়গাটা একটু খামতি দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পড়াশোনা ভালো হতে যাচ্ছে, ভালো হবে, সুন্দর হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় আজকের দিনে যেটা দেখা যাচ্ছে খারাপ না, মোটের উপরে শুভ। ফাটকা প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে তেমনিভাবে আপনাকে সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে। ব্যয়টা হয়তো হবে না, কিন্তু সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করে এগোতে হবে আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর অফিসের মধ্যে পলিটিক্স করতে যাবেন না, তাতে কিন্তু বিপত্তি আকার ধারণ করতে পারে আজকের দিনে। খেয়াল রেখে সেটা চলতে হবে, মাথায় রাখবেন। কালটপকা কথা বলতে যাবেন না আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। সন্তানের সুখের জায়গাটা চাপের ব্যাপার থাকছে, একটু সতর্কতার দরকার আছে। অলসতাটা থেকে বেরোতে হবে ভাই। আজকের দিনে এইটাই গ্রাস করতে পারে আপনাকে। আর শরীর হয়তো আপনাকে সাথ দেবে না অতটা, কিন্তু একাদশ ভাব অনেকটা সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে। তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা তো সাফল্য পাবেন। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে তো সাফল্য আছেই আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে আঘাত পেতে পারেন, সতর্কতার দরকার। চাকরিতে কনস্পিরেসি লেভেল বাড়তে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সতর্কতার দরকার আছে। এবং একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। তবে সাকসেস আছে আপনার মধ্যে, মনের মধ্যে জোশ আনতে হবে, মাথায় রেখে চলবেন। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, মেষ রাশির দাম্পত্য সুখ কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখও ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, কিন্তু আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেল বাড়তে পারে। অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে অসম্ভব একটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতে পারে প্রেম সংক্রান্ত ব্যাপারে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু চাপের মধ্যে পড়বেন, তবে কনস্পিরেসি লেভেলটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। তো 24 ডট কার্বনের হচ্ছে মোটের উপরে ভালো, আর আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, অত্যন্ত শুভ। চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো হবে, এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো, খারাপ না, অত্যন্ত শুভ জায়গায় হতেই যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ অসাধারণ অসাধারণ, এবং আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। নতুন বন্ধুত্ব হতে যাচ্ছে, যেমন পুরানো বন্ধু ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কাজের জায়গাটা যেহেতু খুব ভালো, আপনার উপরে কোনো অধিক দায়িত্ব আসতে পারে আজকের দিনে, ভালো হবে। বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভ, খারাপ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো করে ব্যবসা বাণিজ্য চালান। কিন্তু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু চিন্তা থাকবে, টেনশন থাকবে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। যদি আপনার আইন আদালত সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে একটু আপনার ব্যয় বাড়বে, এবং একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা জনগণের মধ্যে আপনার কমিউনিকেশনটা ঠিক থাকলে আপনার ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা ঝোঁক থাকছে, ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনের চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরিতে শুভ পরিবর্তনের যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, স্বাভাবিকভাবেই ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। নতুন প্রেম প্রাপ্তি যেমন হতে যাচ্ছে, পুরানো প্রেম ফিরে আসতে পারে। পাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়েছে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করে গেছে। একটা ভয় আপনার কাজ করতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। কোনো চুক্তি সাধনের মাধ্যমে আপনি লাভ উঠাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ যেমন থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত ভালো। আর নাম সম্মান আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 28 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো, আর আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা কনসেপ্ট করে আছেন, সন্তান জন্ম নিতে যাচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, বেটার ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই। সৌভাগ্যের যোগ থাকছে সেক্ষেত্রে। চতুর্থ ভাবজি চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আপনি, ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। তবে যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল না রাখলেই নয়। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। অতিরিক্ত ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে, বা আপনার চাকরি ট্রান্সফার হয়ে যোগ থাকছে আজকের দিন, সেরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, তাই সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। অপরদিকে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বা বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো আরও ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ ব্যবসা বাণিজ্য হলে তো অত্যন্ত ভালো হবে। যারা আইটি সেক্টরে ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফলের দিকে যাচ্ছে বলে আশা করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। রুটিন কাজকর্মগুলো করবেন, তাতে ভালো হবে। ঘরে বাইরে উত্তেজনার সম্ভাবনা কিছুটা থাকবে বটে, কিন্তু আপনাকে সুশৃঙ্খলভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। বাধা আসবে কাজে, কেন একটা অষ্টমের কানেকশন তৈরি হয়েছে, ষষ্ঠের কানেকশন তৈরি হয়েছে, তো খুব চাপের মধ্যে হয়তো পড়বেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত হয়ে আছে। তাই মনটাকে শান্ত রেখে এগিয়ে যাবার পথ প্রশস্ত করতে হবে। কেন যেখানে স্ট্রেংথ আছে, মানসিক স্ট্রেংথ যেখান থেকে পাওয়া যাবে, সেখানে একটু কমতি আছে, তাই আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। আগে থেকে জেনে যাচ্ছেন, এগোবার জন্য চেষ্টা করুন।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুরানো জায়গা থেকে চাকরির ডাক আসতে পারে, এরকম ব্যাপার। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, আকাশ সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, হায়ার লেভেলে স্টাডিজ করছেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, হায়ার স্টাডিজ করছেন, আপনাদের ক্ষেত্রে লাভের উৎস তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, সেক্ষেত্রে ভালোভাবে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু মনের মধ্যে একটা ভয় বা ব্যাপার সবসময় কাজ করবে। আপনাদের মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে, তবুও বলবো আপনাদের দিকেই যাবে মামলা মোকদ্দমার ফল। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, সতর্কতার কিন্তু দরকার আছে, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রাখবেন। অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার আছে, ভীষণভাবে দরকার আছে ভাই। এছাড়া দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আর্থিকভাবে জ্ঞান হবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ট্রান্সপোর্ট বিভাগ বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, এই সমস্ত ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত অত্যন্ত ভালোভাবে কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। কিন্তু মাথায় রাখবেন ভ্রমণের ক্ষেত্রে অধিক সচেতনতার দরকার আছে, চোটাঘাত লাগতে পারে, আপনার খেয়াল রেখে চলতে হবে। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রাখতে হবে, কেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হলো। সরকারি কাজে বাধা দূর হয়ে যাবে বটে, কিন্তু কাজের পরিবেশটা যাতে ভালো থাকে তার জন্য অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। কাজের জায়গাটা ভালো দেখাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ভালো। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা আজকের দিনে তৈরি করে রেখে দিয়েছে সেটা হচ্ছে এই ন্যাটাল ছকে আজকের দিনে গোচর অনুযায়ী সব থেকে বড় যেটা আপনার ক্ষেত্রে পীড়াদায়ক হতে যাচ্ছে সেটা হচ্ছে কনস্পিরেসি, ষড়যন্ত্র। ষড়যন্ত্র বড় ধরনের আকার ধারণ করতে পারে, অষ্টম ষষ্ঠের একটা কানেকশন বড় ধরনের আছে, তো সেই জন্য আমি বলছি আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ষড়যন্ত্র ব্যর্থ করুন, কিভাবে ব্যর্থ করবেন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ফলে সেই বন্ধু কিন্তু আপনাকে সাপোর্ট করে দিয়ে যেতে পারে, এটাও একটা ব্যাপার ভালো। মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন, নিজের শক্তি নিজের ঊর্জাটাকে বজায় রাখার চেষ্টা করুন। শনি কেতু চন্দ্রের যোগ সাধারণত তৃতীয় ভাবে একটু অন্য ধরনের কাজ দিয়ে থাকে, তো স্বভাবতই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদেরকে বলবো চোখ কান খোলা রাখুন, আগে পিছে দেখুন, সামনে পিছনে দেখুন, নাহলে কিন্তু পাশে কি হচ্ছে না হচ্ছে সতর্কতার দরকার আছে, নাহলে বিপত্তি হতে পারে। যারা ধরুন লোন নিতে চাইছিলেন, তাই লোনটা হয়তো স্যাংশনের দিকে যেতে পারে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল কেচিয়ে গেছে সবকিছু, খেয়াল রাখবেন। আর যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে ভীষণভাবে, এটা মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম শিখরে যেতে পারেন, হয়তো খেয়াল রেখে চলতে হবে, কেন পাড়াপড়শি খুঁজলানিতে আপনার ওই বাড়ির লোকেদের কথাতে আপনি উঠে নেচে কেঁদে আর সংসারে অশান্তি করবেন, এটা যাতে না হয় একটুখানি খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে অ্যাভারেজ থাকবে।
পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠাৎ করে কোনো সমস্যা এসে গিয়ে আপনার মন ভেঙে যেতে পারে, শরীর স্বাস্থ্যের উপরে ধকল আসতে পারে, সতর্কতার দরকার আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা ভীষণ ট্যাপিং হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার, মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজ, পুলিশ বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই আপনারা। আদারওয়াইজ আপনারা যারা সাধারণ ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু মানসিক চাপের মধ্যে দিয়ে আপনাদের আজকের দিনে যেতে হতে পারে। কোনো শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আর নিজের শরীর স্বাস্থ্য, আপনার স্বামী, আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। মানসিক চাপ থেকে বেরোবার চেষ্টা করতে হবে, আর আলাপ আলোচনার মাধ্যমেই সেটা সম্ভব। যোগা প্রাণায়াম করার চেষ্টা করবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, দাম্পত্য কাম করা বৃদ্ধি হবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে সাকসেস আছে হাতে মুঠোয়। আজকের দিনে দ্বাদশ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আপনাদের অর্থ যেমন আসবে, অর্থ হুশ করে বেরিয়ে যেতে পারে। তাই সতর্কতার ভীষণ 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 দরকার আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। আপনার সাহস বাড়বে আজকের দিনে, সেটা ঠিক আছে। একটা বিরক্তিকর পরিবেশের মধ্যে পড়তে যাচ্ছেন, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, অর্থাৎ সাহসটাকে আপনার পজিটিভ দিকে নিয়ে যেতে হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা কিন্তু আপনার যে সহকর্মী আছে তারা কিন্তু আপনাকে হেল্প করতে যাচ্ছে না আজকের দিনে, কেন তারা কনস্পারেসি করার জন্য চেষ্টা করবে আজকের দিনে, তাই খেয়াল রাখতে হবে। হয়তো আপনার অফিসে বসেই কাজ করার কথা, কিন্তু আপনাকে দূরে কোথাও পাঠিয়ে দেবে, যাও ওই জায়গাটা কাজটা করে আসো, ইত্যাদি ইত্যাদি, এরকম হতে পারে আর কি, হওয়ার চান্স আছে। বাড়ির পরিবেশটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা বাড়ি, গাড়ি, সম্পত্তি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য একটু, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা অত্যন্ত শুভ হতেই আছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা তো বলেইছি ভালো হতেই যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে কারোর কাছে কিছু বেশি প্রত্যাশা করবেন না, এই প্রত্যাশাটা আপনার বাড়বে, তো সেই জন্য হয়তো মুছে পড়তে পারেন, এই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে ভালো। ব্যয়ের পরিমাণও অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভালোর দিকে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে বেড কম্ফোর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে সূত্রকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললেই সমস্যা সংকুল জায়গা তৈরি হবে আজকের দিনে। এন্ট্রির প্রবলেম থাকলে সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন বন্ধু। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কনস্পারেসি লেভেলটা আজকের দিনে বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে অর্থ আসবে বটে, হুশ করে বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়, তবে ব্যয়টাকে কন্ট্রোল না করলেই নয়, সেই জায়গাটা একটুখানি দেখে আপনাদের চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 2 সংখ্যাটা, 2টে যাচ্ছে না আজকে, 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের। 26 ডট খারাপ না, চন্দ্র কেতুর যোগ ভালো হয় না সাধারণত, কিন্তু কেতু আজকের দিনে চাপের মধ্যে সামান্য হলো ফেলবে আপনাকে, সামান্য, খুব বেশি নয়, সামান্য ফেলবে, কেন শত্রু বৃদ্ধি করিয়ে দেবে আপনাকে, আপনি নিজেই নিজের শত্রু হয়ে যাবেন, কোনো ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যেতে পারে।
সেইটা যদি না হয় তাহলে আপনার ক্ষেত্রে আপনি আজকের দিনে গেনার হতে যাচ্ছেন। কিরম গেনার? আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সঠিক সময় সঠিক জায়গায় সঠিক সময়তেই আপনি গিয়ে পৌঁছেছেন এবং ভালো করে শান্ত মেজাজে ইন্টারভিউ দিচ্ছেন, ভালো ফল পাবেন। 100% সফলতার দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। এরকম যোগ পাওয়া যায় না, আপনারা এগিয়ে যান, ভালো হবে, সাহস বাড়বে, মনের জোর বাড়বে, জোশ বাড়বে, আপনি ভালো ফল পাবেন, ভালো হবে। ইন্টারভিউ হলে ভালো থাকছে বন্ধু, খুবই ভালো হতে যাচ্ছে। এরকম যোগ পাওয়া যায় না সাধারণত। নতুন কোনো কাজ করার জন্য আজকের দিনটা দুর্দান্ত। চন্দ্র আজকের দিনে হস্ত নক্ষত্র দিয়ে যাচ্ছে, পূর্ণ সারাদিন রাত্রি যাবে। আপনার সুনাম বৃদ্ধি হওয়ার একটা যোগ থাকছে আজকের দিনে। যে কাজেই আপনি যুক্ত থাকুন না কেন, আপনার আজকের দিনে সাফল্য প্রাপ্তির জায়গাটা ভালো, কিন্তু কনস্পিরেসি লেভেলটা বাড়বে। কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ আজকের দিনে করতে পারেন, এগোতে পারেন। একটু চাপ থাকবে বটে, কিন্তু এগোতে পারেন। ব্যবসার জায়গাটা একটু ঢিলে ঢালা আছে দেখতে পাচ্ছে। রাহু কি বলছে? হ্যাঁ, একটু চাপ ফেলবে বলছে, বৃহস্পতি খারাপ দেবে না বলছে, কিন্তু অষ্টমভাবে সপ্তম অষ্টমের একটা কানেকশন তৈরি হয়েছে তো। আর এদিকে 11th হাউস কানেকশন হয়েছে। হ্যাঁ, পুরানো কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি কিন্তু লাভবানও হতে পারেন আজকের দিনে। বা আপনার এই চাকরিতে পদোন্নতির জায়গাটা যেমন তো দেখাচ্ছে, আবার তেমনিভাবে আপনার শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, বা আপনার ওই আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, হিউজ অর্থ ইনকাম হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা চাপ আছে আজকের দিনে। প্রেমটাকে একটু সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে, মিটিমিটি বাদ করতে হবে, কিন্তু মাথায় রাখবেন অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন, কিন্তু যেন ক্লান্তি বোধ এসে গেল প্রেমের ক্ষেত্রে, এরকম ব্যাপারটা হতে পারে। তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে। তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সে ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, বা আপনারা মেডিসিনের বিক্রেতা হতে পারেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হস্ত নক্ষত্রের বন্ধু, হস্ত নক্ষত্রের বন্ধু আপনি যে কাজেই আপনি যুক্ত হন না কেন, আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সুনাম বৃদ্ধি হবেই আজকের দিনে। আপনার সাকসেস আছে, প্রেমের ক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনে, খারাপ না, ভালো হতে গেছে। আর চাকরির জায়গাটা খারাপ হবে না, কনস্পিরেসি লেভেলটা বাড়বে, সেটা একটু চাকরি করে এগোতে হবে আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি খরচ খরচার দিকটা খেয়াল রেখে চলতে হবে। আর অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন যারা, সেই জায়গাটা দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বা প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনার খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। পুরানো সম্পর্ক সামনে এসে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তিমূলক জায়গা তৈরি করতে পারে আজকের দিনে, তাই একটু খেয়াল রাখতে হবে ভাই চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা নক্ষত্রের বন্ধু, তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা এছাড়া পাচ্ছেন হচ্ছে 5 এবং 6টা পাচ্ছেন। আজকের দিনে আপনারা অটসাইড কালারটা ব্যবহার করুন, অটসাইড কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, একবার গিয়ে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ভালোই। আর এদিকে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ হয়ে গেল অষ্টম ভাবের প্রতি। তো পুরোনো গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কার্যকলাপ থাকলে, কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে আজকের দিনে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, আপনি ভালো ফল পাবেনই। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তাই এটি ইন্ডিকেট করছে খরচের ব্যাপার। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আপনি এগোচ্ছেন, তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি হলে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজের জন্য ডিট সাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে আশা করছি। প্রেম জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমে সুখ পেতে যাচ্ছেন, আনন্দ পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ সেটা ইন্ডিকেট করছে আজকের দিনে, যেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। অষ্টম 1 এবং 4 এইরকম একটা বাড়ির লোকেরাই শত্রুতে পরিণত হতে পারে। সেক্ষেত্রে সারাদিন কিছু ঝামেলার মধ্যে পড়ে গেলেন, আর আপনার ওই বাড়ির পরিবেশটা খারাপ হয়ে গেল, বা আপনার অফিসের পরিবেশ অতটা খারাপ হবে না, সামাজিক ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র
এই জায়গাটা একটু ড্যামেজ হতে পারে। আর অর্থ যদি হুস করে চলে যায় প্রথমে, তাহলে তো আপনার ক্ষেত্রে ভালো হলো না, তখন সঙ্গে সঙ্গে মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে গেলেন, তাই না? কারোর থেকে সমর্থন পাওয়া, সহযোগিতা পাওয়া, এগুলো আপনার ক্ষেত্রে আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা একটু থাকবে বটে, কিন্তু খুব যে খারাপ তা নয়, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে হলেও ভালোই হবে বলে আশা করছি আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। সাহসটাও বাড়বে, সাহসের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছেন আপনি, ভালো, খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন। ব্যয় হবে বটে, কিন্তু কেনার একটা ঝোঁক থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে ভালো হবে। আপনাদের ইনভেস্টমেন্টও হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে কাম নিলে ভালো চলবে, বেড কমফোর্ট পাবেন। ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপই করছে আজকের দিনে। যতটা না আয় হবে, ব্যয় হয়তো কিছুটা হবে, সঞ্চয়ের জায়গাটা থাকবে, খুব খারাপ হবে না। দ্বাদশ ভাব দিয়ে গেলেও চন্দ্র। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হতে পারে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিশন লেভেলটা অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অর্থ আসবে বটে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর্থিকভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া মেডিকেল সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, খ্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রোগ্রেসিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আজকের দিনটা খারাপ নয়, তবে ইনভেস্টমেন্ট হতে পারে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। বা চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য কাম করা বৃদ্ধি পাবে, সেই দিকটা ভালো, কিন্তু খরচটা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনারা লাল কালারটা ব্যবহার করতে পারেন, ব্রাউন কালার বা চকলেট কালারটা ব্যবহার করতে পারেন। 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত সাকসেসের ডট। এটা এত ভালো সাকসেসের ডট সাধারণত আজকের দিনে এই রাশি চক্রের মধ্যে কারণ নেই, আপনার ক্ষেত্রেই আছে। তাই সাকসেস হাতের মুঠোয় থাকবে বলে আশা করছি আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে, যেটা হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। কমিউনিকেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভালো ফল পেতে যাচ্ছেন। সাহস পারবে আপনার সাকসেস রেটটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। শত্রু নিধন যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুর সঙ্গে বসে আছে। যারা রিসার্চ করা আছেন, যারা হায়ার স্টাডিজ করছেন, যারা হাই লেভেলের কোনো জিনিস নিয়ে রিসার্চের মধ্যে আছেন বা এডুকেশন করছেন, 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। বিদেশের সঙ্গে কোনো টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে ভালো হবে। অন্যের অনুভূতিকে কিন্তু আপনাকে সম্মান জানাতে হবে, মাথায় রাখবেন। প্রেমিক প্রেমিকা আজকে একটু সতর্ক থাকতে হবে। একে অপরকে অনেক বেশি কথা দিতে যাবেন না, সেই কথা রাখতে পারবেন না, প্রবলেম হতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, শারীরিক শক্তি অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। প্রিয়জনের সঙ্গে কোনো উল্টো সিধা কথা বলতে যাবেন না, তাদের আশীর্বাদ আপনার ক্ষেত্রে পাথেয় হতে যাচ্ছে। পিতা এবং মাতার আশীর্বাদ আপনার ক্ষেত্রে আজকের দিনে তুরুপের তাস হতে যাচ্ছে, আপনি সাকসেস হতে যাচ্ছেন। 100% সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের মামলা মকদ্দমা থাকলে একটু প্রবলেম হতে পারে। ইন্টারভিউ থাকলে সাকসেস আছে। চাকরির ক্ষেত্রে একটু সাপোর্টিভ জায়গা থাকলেও সেখানে কনস্পিরেসি লেভেলটা বাড়তে পারে, তবে সাপোর্টও আপনার থাকছে। আজকের দিনে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শত্রু নাশ,
করার জন্য চেষ্টা করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। ভ্রমণ হয়তো হতে পারে আপনাদের ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের অধিক প্রেশার নিয়ে কাজ করতে হতে পারে। আজকের দিনে চাপের মধ্যে দিয়ে সাকসেস হবেই। আজকের দিনে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে, কিছুটা চাপ আছে কিন্তু খারাপ নয় খুব। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা রিসার্চ করা আছেন, যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাকসেস 100% পেতে যাচ্ছেন, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাকসেস রেটটা 100% আছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ হতে পারে, ইন্টারন্যাশনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আলটিমেটলি আপনাদের 3টি নক্ষত্রই খারাপ নয়, তো শুধু অনুরাধা নক্ষত্র একটু চাপের মধ্যে দিয়ে যাবে সামান্য। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 5 সংখ্যাটাও ইউজ করতে পারেন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 35 ডট হিউজ ডট, অত্যন্ত সাফল্য পেতে যাচ্ছেন। আর আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ নয়। খেমতারা দিয়ে এগোলে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে অত্যন্ত, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়েছে অত্যন্ত। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে এবং হঠাৎ করে কোনো অর্থ চলে যেতে পারে। তাই অর্থ লাভ হলে ফাটকা শেয়ার মার্কেটে আপনি রিইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। মাথায় রাখবেন দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই চাকরির জায়গাটা একটা চাপা উত্তেজনা থাকবে, অধিক প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন, মাথায় রাখতে হবে। বাড়ির পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করুন, কাজের মধ্যে আপনার ব্যস্ততা রাখার চেষ্টা করুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফলই পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এছাড়া আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, চুক্তি সাধন হতে পারে, সেক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাবে, সেদিকটা দেখা যাচ্ছে। জমি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আটকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে, সেদিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মঙ্গলজনক হবে আর কি। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেলের পজিটিভ ঊর্জা আপনার মধ্যেই যাবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খাবে, কিন্তু সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণ হতে পারে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যারা হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, 100% সাকসেস পাবেন। যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে উপযাচক হয়ে কোনো অ্যাডভাইস করতে যাবেন না, তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। এটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। এই যে এটা মাথায় রাখতে হবে। শত্রু কিন্তু আপনার চাকরির জায়গাটা বৃদ্ধি পাওয়ারই একটা সম্ভাবনা থাকবে। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। তবে কোনো ডেট সাইন থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগও দেখছে, বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, এই সমস্ত কোনো থাকছে আর কি। তবে ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, অনেকটা ব্যয় হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, এটাও দেখাচ্ছে। ব্যয়টাও হয়ে যেতে পারে হয়তো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিকতার ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ, কিন্তু একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে চার্জ করতে পারে সবসময়, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, খাকি কালার ব্যবহার করুন, পার্পল কালার বা আপনার ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে শুক্র এবং মঙ্গলের অবস্থান থাকছে। শুক্রদেব ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব আপনার ডিস্টার্ব করবে না। আজকের দিনে ভালো হলো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে প্রত্যরী তারা দিয়ে, একটা চাপ হলো, এই জায়গাটা চাপে হয়ে গেল। প্রত্যরী তারা দিয়ে এগোলে একটা বাধা বিপত্তি, মৃত্যু ভয় বা
মৃত্যু ভয় বলবো না, সরি, একটা দুঃখজনক ভয় ভয় ব্যাপার, প্রতিবন্ধকতা এগুলো থাকে সাধারণত, দেখা যায়। নিজের শরীর স্বাস্থ্যের দিকটায় অবহেলা করে দিলেন আর পেটের গন্ডগোল হয়ে গেল, এরকম দেখা যায়। তাই সতর্কতার দরকার আছে। তো চন্দ্র আজকের দিনে ভালো জায়গা দিয়ে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। 5টা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, নবম ভাব দিয়ে যাচ্ছে। কেতু চন্দ্রের যুগ নবম ভাবে থাকলে যারা ওই সাপুরে টাপুরে আছেন বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যায়। যারা কেমিক্যাল সেক্টরে কাজকর্ম করেন, পয়জন নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। ব্যবসা বাণিজ্য করছেন এই সমস্ত ক্ষেত্রে, বা হায়ার স্টাডিজ নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করছেন সেই সমস্ত ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে, দাম্পত্য সুখ থাকছে আজকের দিনে, খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, 100% সাকসেস পেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। চাকরির জায়গাটা অসাধারণ, খারাপ না। আর ক্রিয়েটিভ জগতের বন্ধু হলে তো ভালো হবে। প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে গেছে, প্রেমটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে হবে। ইন্টারভিউ থাকলে কিন্তু বন্ধু সাফল্য পাবেন আজকের দিনে, ভালো করে এগিয়ে যান, ভালো করে এগিয়ে যান, ভালো হবেই আজকের দিনে। গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করে এগোন, সেই চিন্তা ভাবনা কোনো এমন জায়গায় নিয়ে যাবেন না যাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। দ্বাদশ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়েছে, হুশ করে অর্থ চলে গেলে আর সেই অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদিও বা অর্থের জায়গাটা দেখাচ্ছে পজিটিভ, কিন্তু ব্যয়ের জায়গাটা আরও বেশি পজিটিভ, মানে আরও বেশি হতে যাচ্ছে, মানে নেগেটিভ বেশি হয়ে গেল। তাই একটু খেয়াল রেখে চলতে হবে আর কি, মাথায় রাখতে হবে অর্থ যাতে বেশি না চলে যায়। সাফল্যের জায়গাটা আবার তুখর হয়ে আছে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল না করতে পারলে তো মুশকিল আছে বন্ধু। সাকসেসের জায়গাটা ভালোই আছে দেখতে পাচ্ছিস, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে ভালো, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ছিল প্রাপ্তির, সেই জায়গাটা হয়তো মিটমাট হয়ে গিয়ে আপনি পেতে পারেন, বা শ্বশুর বাড়ি থেকে যৌতুক প্রাপ্তির একটা সুযোগ থাকছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা খারাপ নয়, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। তবে শরীর স্বাস্থ্যটা খেয়াল রাখবেন, ব্যয়টাকে কন্ট্রোল করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাকসেস, আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য হতে যাচ্ছে। কোনো জমি বাড়ি গাড়ি সম্পত্তি এসব কেনার যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। হায়ার স্টাডিজ করছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। কিন্তু ঘটনা হচ্ছে ব্যয়টাকে না কন্ট্রোল করলে আপনার বিপত্তি আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 3, এবং আপনারা অবশ্যই 3 সংখ্যাটি ব্যবহার করুন। আজকের দিনে টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন বা অর্চাইড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অষ্টক বর্গে 30 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। শনি, বুধ এবং রবির অবস্থান থাকছে, রবিদেব ডিস্টার্ব করবে না, বুধদেব ডিস্টার্ব করছে না, শনিদেব একটু চাপের মধ্যে নিজের ঘরেতে থেকেই হয়ে গেছে। তবে তারাশুদ্ধির ব্যাপারটা থাকছে, খুব যে খারাপ ফল দেবে তা না, এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে অন্যদিকে একটা জটিলতা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে যাচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ষষ্ঠ অষ্টম আমরা রাশি বা লগ্ন ভাবে একটা ডাইরেক্ট কানেকশন হয়ে গেল। অপরদিকে এই জন্য বলবো বন্ধু আজকের দিনে না আপনাকে একটু খুব সাবধানে এগোতে হবে। শত্রু একদিকে যেমন ঘায়েল করতে পারে, তেমনি হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনি জেরবার হয়ে গেলেন, আপনার অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা থাকলো না, তাই আপনাকে বিমর্ষতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। কিন্তু 30 ডট নিয়ে আপনি এগোচ্ছেন, সেখান থেকে বেরিয়ে আসার পথ আপনাকে কিন্তু ঈশ্বর দিয়ে দিয়েছে। তাই পুরানো অভিজ্ঞতাকে আপনাকে কাজে লাগাতে হবে আজকের দিনে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। রেগে গিয়ে অপ্রয়োজনীয় কিছু করে দিতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে সমন্বয়ের জায়গাটা রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার মঙ্গলজনক হবে। কারণ মঙ্গল আপনার দ্বাদশ ভাব থেকে সপ্তম ভাবকে দেখছে, আবার ষষ্ঠ ভাবকে দেখছে, আর ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেকশন হয়েছে। তো আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন, মেশিন ভেঙে গিয়ে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতেই হবে এটা। এবারে আসি যে
ভালো জায়গাটা কোথায়? উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রেমের জায়গাটা খারাপ না, ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি সূত্রে আপনার প্রাপ্তির যোগ হতে পারে, বিদেশি চাকরি বাকরির চেষ্টা করছেন ভালো হবে, বিদেশে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে, সাকসেস রেটটা অনেকটা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ যাচ্ছেন, বিদেশ যাত্রা করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন অষ্টমের কানেকশন আছে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে, শেষ মুহূর্তে গিয়ে দেখা হলো আপনার লাগেজ পেয়ে প্রবলেম হয়ে গেছে, কাগজপত্রের প্রবলেম হয়ে গেছে, আপনি হসপসের ব্যাপার মাথা ঠান্ডা রাখতে পারছেন না, এরকম ব্যাপার সবার ঘটার চান্স আছে। সবার ক্ষেত্রে হয়তো হবে না, এরকম ঘটনাটা ঘটতে পারে। এই রাশিচক্র বলছে, আজকের দিনে গোচরটা বলছে। এখন আপনার রাশিচক্র যদি সেম নেগেটটা তুলে ধরার চেষ্টা করে তাহলে তো আজকের দিনে এই সমস্ত ঘটনা ঘটবেই। তবুও একটু সতর্ক হয়ে থাকবেন। আপনার ন্যাচারাল চোখ ভালো আছে ধরে নিয়ে আমি বলতে চাইছি যে এই যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে হয়তো কিছু কিছু সামান্য ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কি বলছে আপনাদের ক্ষেত্রে? আজকের দিনে চাকরি বিদেশ সূত্রে পাওয়ার সম্ভাবনা আছে, চাকরির ক্ষেত্রটা খারাপ না, শত্রু বৃদ্ধি হলেও আপনি সাফল্য পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার আপনার ক্ষেত্রে সম্ভাবনা আছে, বিদেশে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। কিন্তু অপোজিট দিকে আবার আপনার দাম্পত্যের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হয়ে গিয়ে সেপারেশনের দিকে আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ বিষয়ে ভীষণ চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। শত্রু অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, তাতে বিপত্তি হতে পারে। বিএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। চাকরির জায়গাটা অধিক প্রেশার পড়তে চলেছে, আপনি যেহেতু কাজ করতে পারেন তাই আরও বেশি কাজের লোড আপনার ক্ষেত্রে পড়বে। তবে অপরের থেকে কাজ নিয়ে নাম কামাবার চেষ্টা করতে যাবেন না, তাতে বিপত্তি হয়ে যেতে পারে। কারণ সেই কাজ আপনার নিজের কাজটা তো করতে পারবেন না, সেক্ষেত্রে অন্যের কাজও করতে পারবেন না। আর কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, আজকের দিনে বিশ্বাসে ক্ষতি হয়ে যেতে পারে। নিজের কাজটা নিজে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। তবে সব কিছুই হবে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে, কোনোটাই সুস্থভাবে হবে না, মাথায় রাখবেন। পিতা পিতৃ দুটো কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। আর ভাষা প্রয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ভাষা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। সাহস অতি, দেখুন সাহস ভালো কিন্তু অতি সাহস ভালো না। সাকসেস দেখাচ্ছে আপনার ক্ষেত্রে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু সাকসেস দেখাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা সাকসেস দেখাচ্ছে ভালো, চাকরি ইন্টারভিউর জায়গাটা ভালো দেখাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা, কিন্তু অতি সাহস কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে 1 এবং আপনার 9 সংখ্যাটা ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট করে 23 ডট বেশ ভালো। রাহু সেখানে বসে আছে, রাহু যেহেতু এখানে বসে আছে তাই আপনাকে কি হবে আজকের দিনে ডিস্টার্ব করবে একটু রাহু ভাই, আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে, রাহু ডিস্টার্ব করবে একটু। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু হুশ করে এত টাকা ব্যয় হয়ে যাবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। নিজের দোষে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকট করে ফেলতে পারেন, আবার প্রেমের জায়গাটা গন্ডগোল করে ফেলতে পারেন। এটা ভাইস ভাষা একটা জায়গা তৈরি হয়ে আছে, তাই সতর্কতার কিন্তু দরকার আছে সেই দিকটা। যদিও বা আপনি সমর্থন পাবেন, আপনার হাজব্যান্ড বা আপনার স্বামীর সমস্ত সমর্থন পাবেন, কিন্তু তবুও নিজের ভুল সেই ভুলটাকে স্বীকার করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অনেকদিন ধরে মনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ ছিল, সেই সন্দেহের বাতাবরণটা মিটে যাবে। স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে, সময়ের সদ্ব্যবহার করার চেষ্টা করুন, না হলে বিপত্তি হয়েছে। সমস্ত পরিকল্পনা সফলতার দিকে যাবার ক্ষেত্রে আপনার সময়কে সদ্ব্যবহার করুন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে, কেন আজকের দিনে সফলতা নিশ্চিত আছে।
ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত গতি আজকের দিনে থাকছে, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন, ভালো হবেই আজকের দিনে, নিশ্চিতভাবেই শুভ ফল পেতে যাচ্ছেন। আর এদিকে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তারা তো ভালো ফল পাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। 11th হাউসে একটু সাপোর্ট দিয়ে দিলে আর একটু ভালো হতো, কিন্তু দ্বাদশ ভাব এতটাই অ্যাক্টিভ হয়ে আছে, খরচ খরচা আপনাকে ছেড়ে কথা বলবে না, শরীর স্বাস্থ্যের দিকটা ছেড়ে কথা বলবে না। তাই সন্দেহ বাতিক মনটা থেকে বিরত থাকার চেষ্টা করুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিনে শত্রুকে ঘায়েল করার চেষ্টা করুন, ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার, যারা হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের দিকটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অর্থ নাশ হতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে যাচ্ছে তাই অবস্থা হতে পারে, খরচের পার হতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু অধিক খরচা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। শিক্ষার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। ফাটকার প্রাপ্তির যোগ যেমন দেখা যাচ্ছে, হুশ করে টাকা চলে যেতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গায় খুনসুটি হলেও ভালো ফল পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালোভাবে বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা দাম্পত্যের ক্ষেত্রেও কিছু বিশেষ পরিমাণে খরচ খরচা হয়তো খরচ খরচা হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।